আপনি? ভয় পাবেন না, আমি বাটুল। আপনার বাবা মিস্টার অ্যাঞ্জেলো আমাকে পাঠিয়েছেন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। না, আমি ফিরে যাব না। আমি অ্যান্টোনিওর সঙ্গেই থাকবো। আমি এখানে ভালো আছি। আমি তো বাবাকে চিঠি লিখে জানিয়েছি। আপনার বাবা যে খুব কষ্টে আছেন সারা মাদাম। আপনার কি এই বিভৎস বাদুরদের মধ্যে থাকতে ভয় করছে না? এত সুন্দর ফুলের রাজ্য ছেড়ে এই কুৎসিত বাদুর রাজ্যে? না, অ্যান্টোনিও কুৎসিত নয়, ও খুব ভালো। ও আমাকে খুবই যত্নে রাখে। অ্যান্টোনিওকে নিয়েই আপনি তাহলে চলুন সারা। অ্যান্টোনিও যাবে না, কোনো দিন যাবে না। আচ্ছা বেশ, আমি কথা বলবো রাজপুত্রের সাথে। কোথায় তিনি? সারা, মাই সারা, ওই একমাত্র মানুষ যে আমায় ভালোবেসেছে, ভয় পায়নি। আমি ওকে হারাতে পারবো না। আমিও কিন্তু আপনাকে ভয় পাচ্ছি না অ্যান্টোনিও। তাছাড়া সারা দিনের আলোয় আপনাকে দেখতে পায়নি, তাই ভয় পায়নি। দেখতে পেলে হয়তো। না, যখন অ্যান্টোনিও আমাকে এখানে নিয়ে আসলো, সত্যি আমি ওকে দেখতে পাইনি। আমি যেমন ফুলের গন্ধ শুকে বুঝতে পারি কোন ফুলের গন্ধ, তেমনি ওর কথা শুনে গলার আওয়াজ পেয়ে বুঝতে পেরেছিলাম অ্যান্টোনিও খুবই ভালো মানুষ। তাই রাতের বেলা প্রথম যখন ওকে আমি দেখলাম, আমি ভয় পাইনি, অবাক হয়েছিলাম। এমন একজন মানুষ সারা দিন ধরে এত যত্ন করলো, নিজের হাতে খাইয়ে দিল, আমার পছন্দের জিনিস দিয়ে ঘর সাজালো, আমাকে ঘুম পাড়িয়ে দিল। আমি বুঝতে পেরেছিলাম সারা আমাকে দেখতে পাচ্ছে না। দিনের আলো ফুরোতেই যখন ও আমাকে প্রথম দেখেছিল, চমকে উঠেছিল। কিন্তু ভয় পাইনি। ততক্ষণে আমি বুঝেছিলাম অ্যান্টোনিও আমার বাগানের ফুলগুলোর মতোই সুন্দর একজন মানুষ। তোমাদের দুজনকে দেখে আমারও ভালো লাগছে, কিন্তু আমি চাই তোমরা দুজনেই স্বাভাবিক মানুষের মতো বাঁচো। কিন্তু সেটা সম্ভব নয়। আমি বিশ্বাস করি কোনো কিছুই অসম্ভব নয়। ও তাই বুঝি? আপনি পারবেন এই বাদুড়ের জীবন থেকে আমাকে মুক্ত করতে? আমি বিশ্বাস করি পারবো। বলুন, আমাকে কি করতে হবে? আমি ছিলাম সারপ্রাস নগরের রাজপুত্র। একদিন শিকারে বেরিয়ে এক ড্রাকুলার খপ্পরে পড়ি। যুদ্ধে ওকে আমি ঘায়েল করি, আর তখন ও আমাকে অভিশাপ দেয়। ওর অভিশাপেই আমি এমন বাদুর মানুষে পরিণত হয়েছি। এর থেকে মুক্তি পাবার কোনো উপায় কি নেই? আছে আছে, তবে সে বড় কঠিন। এক রাতের মধ্যে সারপ্রাসের দক্ষিণে যে শক্ত পাথরের পাহাড়টা আছে, সেই পাহাড়ের শক্ত গ্রানাইটে শুধুমাত্র আঙুল দিয়ে ওই পাথর খোদাই করে একটা ভ্যাম্পায়ার বাদুড়ের ছবি আঁকতে হবে। এক রাতের মধ্যে শুধু আঙুল দিয়ে গ্রানাইটের পাথর খোদাই করে ছবি আঁকতে হবে? এই যে বড় কঠিন কাজ, অসম্ভব। আমি পারবো। এক্ষুনি আমাকে নিয়ে চলুন গ্রানাইটের সেই পাহাড়ে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?